ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, আপনার রব ফয়সালা করছেন যে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। ইবাদত হবে শুধু কার? আল্লাহর সিদ্ধান্তের বাহিরে চলার কোনো অনুমতি তার বান্দাদের নাই। সুতরাং মৃত্যু পর্যন্ত আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা মাথায় ঠিকঠাক মতো রাখতে হবে। ইবাদতের একমাত্র মালিক হলেন, এজন্য তিনি বলছেন যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। যদি কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে তাহলে শিরক হবে। শিরক হলো যে জিনিস, যে গুণ, যাহার মালিক একমাত্র আল্লাহ, এটাতে অন্যকে অংশীদার করা, শামিল করা, এটার নামই হলো শিরক। যেমন আমাদের হায়াতের মালিক কে? ডাক্তার সাহেব, আপনি না আসলে বাঁচতাম না। ঈমান থাকবে? হায়াতের মালিক ডাক্তার সাহেব। ডাক্তার যদি হায়াতের মালিক হতো, ডাক্তার কি মরতো? যিনি হায়াতের মালিক তিনি মরবেন না। এজন্য আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আল হাইয়ুল কাইয়্যুম, ঠিক না? কিছু মানুষ তো বলে, ডাক্তার সাহেব আপনি না আসলে মরেই যেতাম। এই কথাগুলো শিরক কেন হবে? কারণ হায়াতের মালিক তো একজন। এখানে ডাক্তারকে শামিল করার কোনো সুযোগ, ওসিলা হতে পারে, ওসিলা হতে পারে যে আপনার ওসিলায় আমার আল্লাহ বাঁচাইছে, এর জন্য ওসিলা হিসাবে আমরা ঔষধ সেবন করি। ঔষধ সুস্থ করে না আল্লাহ সুস্থ করে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, কোরআনের আয়াত। আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করে কে? তো ঔষধ যে খাইলেন, ইয়েস, বুঝতে হবে। কিন্তু এলমের ধন্যতা আপনাকে বিপদে ফেলে দেবে। ৩-৪ জন মানুষ দাঁড়ায় আছে, একটা অবিবাহিতা মেয়েকে একটা পুরুষ বলল সবাই সামনে, এই বোন, এই মেয়ে, তুমি যে দেখতে দারুণ, আমি তোমাকে স্ত্রী হিসাবে যদি পাইতাম, বিয়ে করতাম, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মেয়েটা যদি মনে করে হে কইছে আমিও কইলাম, ভাই আমি রাজি, যদি সেখানে 2 জন সাক্ষী থাকে এই কথা শোনার মতো, তাহলে কিন্তু হাসতে হাসতে বলল বিয়ে হয়ে গেছে। কারণ বিয়ের জন্য শর্ত হলো ইজাব এবং কবুল। এগুলা রোকন, বিয়ের রোকন ইজাব এবং কবুল। শর্ত হলো 2 জন সাক্ষী শোনা। মোহরানা একটি শর্ত, তবে এটা নির্ধারণ না করলেও মোহরে মেসাল হয়ে যায়। তাহলে মৌলিক শর্ত 2 জন ব্যক্তি শুনবে, পুরুষ মানুষ। এখন ছেলেটা মেয়েটাকে হালকা ভাবে দুষ্টমির চলে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? মেয়েটা যদি এই মাসলা না বোঝে, আমি এখন রাজি হইলে তো বিয়ে হয়ে যাবে, 2 জন সাক্ষী তো শুনে ফেললো, তাহলে তার একটা ভুলের কারণে সে কিন্তু আরেকজনের বিবাহিতা বউ হয়ে যাবে। আপনি জানেন না বিষ খাইলে মানুষ মরে, না যাই না খাইলে আপনি মরবেন না। এজন্য কিছু কিছু বিষয় জানতেই হয়। এই যে ইবাদতের মালিক আল্লাহ, অন্য কারো ইবাদত করতে তিনি মানা করছেন, এতে বোঝা যায় আপনার পুরা জীবনে ইবাদতটা শুধু আল্লাহর জন্য নিবেদিত হবে। এই জন্যই তো আমরা বলি পীরের পায়ে সেজদা দিলে ঈমান যায়, কারণ সেজদা একটা ইবাদত, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরক হয়ে যায়। আমার প্রিয় ভাই, ঔষধ আমাদেরকে সুস্থ করে না, ঔষধ হলে ওসিলা। ঔষধ খাওয়ার পর অসুস্থ হয় না এমন রোগী আছে না নাই? তো ঔষধ যদি সুস্থই করত, ওই বেটা সুস্থ হইল না কেন? হাসপাতালে 4 দিকে যন্ত্রপাতি লাগাইয়া রাখছে, ডাক্তাররা যত ওষুধ দরকার সব নিয়ে পাশে দাঁড়াইয়া রয়েছে, যখন যা লাগে তখন তা দেয়। কারণ তিনি দেশের মন্ত্রী, দেশের এমপি,
উনি কোটিপতি ব্যবসায়ী, পুরো হাসপাতাল কিনে ফেললো, তার টাকা শেষ হবে না। তাই তার খাদেমের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, এর ফাঁকেও রুগী মইরা যায় এমন হাসপাতাল আছে না নাই? তো ডাক্তারও আছে, ওষুধও আছে, রুগী মরল কেন? ওষুধ না আপনারা সুস্থ করে লায়। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীত। হায়াত কে দেয়? আওয়াজ দিয়ে বলুন, মৃত্যু কে দেয়? এই জন্য আপনি বলবেন না ওষুধ খাই আমি ভালো হইয়া গেছি, আল্লাহ রাগ হয়। আল্লাহ কই বেটা এ ওষুধ তোর পেটে গেল, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলো, আল্লাহ আমি প্রতিক্রিয়া করব কিনা, ক্রিয়া করব কিনা। আল্লাহ আমি আল্লাহ অনুমতি দিছি, তখন তুই ভালো হইছস। ওষুধটা ওসিলা ছিল, ভালো করছি আমি আল্লাহ, আর তুই আমার সাথে ওষুধ রে মিলাইয়া দিলি বুঝি। আল্লাহর বিধান হলো আল্লাহর জন্য যা খাস তার সাথে অন্যকে শামিল করা যাবে না। তো ইবাদত যেহেতু আল্লাহর জন্য নির্ধারিত, সেহেতু আমরা পুরা জীবনে ইবাদত করব কার? এটা হলো আল্লাহর প্রথম ফয়সালা। এখন ইবাদত কি? ইবাদত হলো কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আপনি আল্লাহর গোলাম হবেন, দাস হবেন, চাকর হবেন, তিনি যেভাবে বলছে পুরা জীবন তার আদেশ নিষেধের আলোকে চালাবেন, এটার নাম ইবাদত। ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে। আব্দুন মানে দাস, গোলাম, বান্দা। এবার আপনারা যারা এলেম আছে, বুঝাছে, তারা সবাই বলুন তো আমরা কার বান্দা, কার দাস? তাহলে দাস যদি আপনি আল্লাহর হন, আদেশ মানবেন কার? এই আদেশ মানার নামই হলো দাসত্ব করা। বাংলায় তা আপনি মনে মনে কোন যাক কাডুগা, 30-40 মিনিট পরে আপনি আবার ঘুরে আইসা দেন বেড়া নাই। এইভাবে যদি সে দিনের মাঝে কতক্ষণ করে কতক্ষণ করে না, পরের দিন তারে কামলা হিসাবে আর আনবেননি। আজকে যে 1000 টাকা দেওয়ার কথা ছিল, পুরা টাকা দিবেননি। তার লগে আপনার ভালোবাসা হবে না, সংঘর্ষ লাগবো। তো জোহরে আছেন আসরে নাই, মাগরিবে আছেন এশায় নাই, রোজা রাখেন, সুদ খান, গোশ খান, আবার হজে যান। এই যে আল্লাহর লগে ফাইজলামি করতেছেন, আল্লাহ জান্নাত দেবে। নিজেরটা 12 আনা 16 আনা সব বুঝা নিলেন, আল্লাহটা বুঝবেন না। আল্লাহ যা আপনারে বানাইছে, বড় সুন্দর কইরা বানাইছে, নিজ হাতে বানাইছে। দোস্ত, আপনারে চাইলে আল্লাহ একটা চোখ কম দিতে পারত। আল্লাহ চাইলে আপনারে ল্যাংড়া খোড়া বানাইয়া দুনিয়া পাঠাতে পারত। আল্লাহ চাইলে এখনো আপনার 2 চোখ কেড়ে নেয়ার ক্ষমতা আল্লাহর। দিনের বেলায় রোজা না রাইখা দোকানের মধ্যে পর্দা ঝুলাইয়া যে ভাত খাইতাছো, চা খাইতাছো, আল্লাহ চাইলে তোমার পেট নষ্ট করে দিলে হাসপাতালে যাওয়ার আগে পেট ক্লিয়ার হবে না। আল্লাহ চাইলে রুচি নষ্ট করে দিলে খাইতে আর পারবা না। আল্লাহ চাইলে ডায়াবেটিক বাড়াইয়া দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ চাইলে 2টা কিডনি নষ্ট করলে প্রস্রাব পায়খানা বন্ধ। তুমি আল্লাহর নেয়ামত পাইলা, অথচ দিনের বেলায় রোজা ভাঙ্গা তুমি খাইলা। তোমার মতো কৃতজ্ঞ আর কে হতে পারে? ও দোস্ত, হ্যাঁ, দুনিয়া তোমারে তিনি ধরবে না, কারণ তিনি রহমান। তাই আল্লাহর কোরআনের মাঝে আগুন লাগাইয়া দেয়, হাতে লইয়া কোরআন ছিঁড়া ফালাইয়া দেয়। এমন কিছু জালেম কি পৃথিবীতে নাই? মাঝে মাঝে দেখেন না, ওই রাশিয়াতে তমক দেশে কোরআন শরীফ ছিঁড়া পায়ের তলায় ফেলাইছে। আল্লাহর কালাম ছিঁড়া ফেললো, আল্লাহ কি তার 2 হাত অবশ করে দিছে? তাসলিমা নাসরিন যে এই বছরের পর বছর আল্লাহর রাসূল রে গাইল্লা, আল্লাহকে মানি না, আল্লাহ নাকি নাই? আচ্ছা, আল্লাহ রাগ কইরা কি তার মুখের জবান বন্ধ করে দিতে পারে না? হাত 2টা অবশ করে প্যারালাইজ বানাই দিতে পারে না? আল্লাহ কি করে? কারণ তিনি রহমান, তিনি সাব্বার, তার ধৈর্য বড় বেশি।
কিন্তু ভালো করে শোনো দোস্ত, নামাজ এক ওয়াক্ত পড়বা আর এক ওয়াক্ত পড়বা না। রমাদানের রোজা একটা রাখবা আর একটা রাখবা না। মনে যেমনে চায় তেমনে চলবা। জীবনটা কেটে যাবে, জীবনটা কেটে যাবে, কিন্তু একটা সময় আসবে যে সময় দোস্ত সেদিন আল্লাহ রহমান হবেন না, সেদিন আল্লাহ তাআলা হবেন কাহার। আল্লাহর সুরত দেখে আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে চিৎকার দিয়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন তোমাকে সাহায্যকারী কেউ থাকবে না। সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাকে হাজির হওয়া লাগবে, এবং আল্লাহ তাআলা সেদিন তোমার জীবনের সব হিসাব করায় গণ্ডায় নেবেন। সেদিন তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। এখন আখিরাতে আল্লাহর সামনে যদি ভালো হিসাব আপনি দিতে চান, সেদিন যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে নামাজ রোজার প্রতি, আল্লাহর ইবাদতের প্রতি সজাগ সচেতন যত্নবান হওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আমরা যত্নবান। অনেকে এখানে আমার সামনে আছে যারা বিগত 15 বছর, 20 বছর, 30 বছর, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে আমিও বলতে পারবো, সে ছোট্টকাল বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। কোনোদিন নামাজ ছাড়ি নাই। একদিনও মনে পড়ে না যে নামাজ ছেড়ে দিয়েছি। কাজা হইছে, ঘুমাইছি, টের পাই নাই, ওইটা দেখি সূর্য উঠে গেছে, এমন ঘটনা ঘটেছে। এরকম ঘটনা আপনাদেরও ঘটতে পারে। আমরা তো মানুষ, এই হিসাবে মাঝে মাঝে নিজের চেতন থাকে না। আল্লাহর নবীও ঘুমায় গেছে, নামাজ, ফজরের নামাজ টের পায় না, এমন ঘটনা ওনার জীবনেও একবার ঘটছে। এজন্য আল্লাহ ধরবে না, ইনশাআল্লাহ আল্লাহ রহমান এটা ছাড় দেবে, কারণ তিনি জানে যে ঘুমাই গেছে। যুদ্ধের মাঠ থেকে রাসূল বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রাতের বেলা এক কাফেলা, উনাদের কাফেলা থামছে, একটু বিশ্রাম নিচ্ছেন। হযরত আলীকে বললেন, আলী তুমি ঘুমাইও না, ওটের পিঠে বসে থাকো, পাহারা দাও, সুবহে সাদেকের সময় হলে আমাদেরকে ডাক দিও, তো আমরা ফজরের নামাজ পড়ে আবার রওনা দেব। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটের পিঠে বসে আছেন, ভাবতেছেন চেহারাটা আমি পূর্ব দিকে দেই, সূর্য যেদিকে উঠবে পূর্ব দিক থেকে, পূর্ব দিকে চেহারা দিয়ে বসে আছি, সূর্য ওঠার অনেক আগে তো আকাশ একটু সাদা সাদা হবে, সুবহে সাদেক হবে। আজকের দিনের মতো তখন কি গড়িয়া ছিল? হাতের দিকে তাকায় কম 4:30 বাজে, 3:30 বাজে, তখন তো এই সুবিধা ছিল না। চারদিকে মাইকের আওয়াজ শুনলে আমরা বুঝি ফজরের টাইম হয়েছে, তখন কি মাইকা ছিল? আবার উনি তো মরুভূমির ঘটনা, এটা এখানে তো মানুষও নাই, বাড়িঘরও নাই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব দিকে মুখ দিয়ে বসে আছেন। এর মাঝে হযরত আলীর চোখ বন্ধ, কারণ উনিও তো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মাঝে, গায়ের মাঝে সূর্যের আলো পড়ল। রাসূল সবার আগে সজাগ হলেন, সজাগ হইয়া দেখে সূর্য অনেক দূর উঠে গেছে। আল্লাহর হাবিব তাকাইয়া দেখে সাথে যারা কাফেলার সবাই ঘুমাইতেছে, এই আবু বকর ওঠো, ওমর ওঠো, সবাই উঠটা তো চোখ ডলে, হুজুর ফজরের নামাজের খবর কি? কইটা আলীর জিগাও, হেরে তো দায়িত্ব দিছি। এ আলী, হযরত আলী তো নড়ে চড়ে উঠছে উটের পিঠে, এই তোমার না দায়িত্ব দিলাম। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পরাজিত হইছেন আমারও সে পরাজিত করছে। এর মানে ঘুমের কাছে মানুষ পরাজিত হয়ে যায়। মাঝে মাঝে ঘুমাইতে ঘুমাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আলায়, ঠিক না? ড্রাইভার চায় না যে ঘুম আসুক, কিন্তু চোখ এমন আস্তে কইরা বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে চলো, এখানে শয়তানের প্রভাব আছে, সামনের উপত্যকায় যাই। একটু সামনে গিয়ে তারপরে সবাইকে নিয়ে জামাতে ফজরের নামাজ কাজা পড়ছে। যদি আপনাদের কারো নামাজ কাজা হয় জীবনে, 3 কারণে নামাজ কাজা জায়েজ, 3-এর বাহিরে নয়। একটা হলো ঘুমায়া থাকলে, যেহেতু আজকে শুনছেন ঘুমায়া থাকলে নামাজ কাজা জায়েজ, সুতরাং কালকে থেকে ইচ্ছা করে ঘুমায় থাকেন, ঠিক আছে?
মানুষ তো আবার মাসলা উল্টা ডানে। এই ঘুম মানে হলো অচেতন, টের পান নাই। প্রিয় নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঘুমিয়ে নামাজ কাজা করে তার ব্যাপারে মাসালা কি। রাসূল প্রথমে বলছেন তার কানে শয়তান প্রস্রাব করছে, যার কারণে আজান শুনে নাই। এখন রাসূল যেদিন কাজা করছে হিয়ানা তো আজান হয়ই নাই, এজন্য এই হাদিস আবার হিয়ানি মিলায়েন না। তা আপনারা যারা শুধু শুধু ঘুমাইয়া থাকেন, এলাকায় আজান হয়, মানুষ ডাকে, তারপরও ওঠে না, এইভাবে ইচ্ছা করে ঘুমাইলে কিন্তু নামাজ কাজা করা জায়েজ। দ্বিতীয় কারণ হলো যদি ভুলে যায়, স্মরণই নাই, নামাজের টাইম চলে গেছে, তাহলে কাজা গ্রহণযোগ্য, স্মরণ হলে পড়ে নেবেন। 3 নাম্বার হলো কিছুক্ষণের জন্য বেহুশ ছিলেন, বেহুশের হুঁশ ফিরে আসছে, নামাজের ওয়াক্ত চলে গেছে। পুরা ওয়াক্ত বেহুশ হলে ওই ওয়াক্ত না পড়লে চলবে, তবে কাজা করে নেওয়া উত্তম। কিন্তু আংশিক যদি ফরজ হয়ে যায় বাকিটা কাজা করতেই হবে। যেমন জোহরের নামাজ শুরু হয়ে যায় এখন মোটামুটি 12:15 নাকি 12টায় হয়ে যায়, শীতকাল তো একটু আগে আগে হয়, 12:10। কিন্তু আমরা জামাত পড়ি কয়টা? 1:15 বা 1:30। আপনি 12:10 নামাজের টাইম হয়েছে, 1:15 মসজিদে যাবেন, ডাইরেক্ট 1টা বাজে আপনি বেহুশ হয়ে গেছেন। তা আপনার উপর জোহরের নামাজটা কি ফরজ হয়েছিল না? 11:30টায় বেহুশ হলে কিন্তু ফরজ হয় নাই, কারণ তখন ওয়াক্ত, কথা কন না ভাইরা, ওয়াক্ত আইছিল, কিন্তু আপনি তো বেহুশ হয়েছেন 1টা, অথচ নামাজ তো ফরজ এখন থেকে 50 মিনিট আগে। এই জন্য আপনি হুঁশ ফিরে আসছে একবারে আসরের টাইমে, একবারে 5:30 বাজে, তা আপনি আগে জোহর পড়েন, পরে আসর পড়বেন। এখন মাঝখানে যে কাজা, আল্লাহ মাফ করবে, কারণ আপনার যেহেতু হুঁশ ছিল না। তাহলে কয় কারণে কাজা গ্রহণযোগ্য? কয় কারণ? ঘুমাইয়া থাকলে, মনে না থাকলে, বেহুশ হলে, এই 3 কারণের বাহিরে নামাজ কাজা করা যাবে না। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। তাই গাড়ির মাঝে ভিড় আসিল, গাড়িতে জায়গা পাই নাই, তাই নামাজ কাজায় অনুমতি আছে? চলবে না। আমার বন্ধু, এই যে বললাম যে আমরা সচেতন, সেখান থেকে বলেছি আলহামদুলিল্লাহ আমরা নামাজ কাজা করি না, নামাজ ছাড়ি না। আমি আবুল কালাম আজাদ একা না, এভাবে এখানেও যারা আছে অনেকে আছেন যারা জীবনের বিগত 30-40 বছরও কখনো নামাজ তরক করে নাই। আবার এমন অনেকে আছে বিগত 1 মাসের রিপোর্ট নিলে দেখা যাবে 10 ওয়াক্ত পড়ে নাই। 1 মাসে 30 দিনে নামাজ ফরজ হলো 150 ওয়াক্ত, প্রতিদিন কয় ওয়াক্ত? তো ফুরন দেন না, 5-30-এ 150 ওয়াক্তর মাঝে 20 ওয়াক্তই পড়ে নাই, 30 ওয়াক্তই পড়ে নাই, এমন লোক আছে না? গত 6 মাসের মাঝে কি খবর? বল হুজুর পড়ছি, তবে 2-3 ওয়াক্ত বাদ। গত 1 বছরের কি খবর? কয় হ্যাঁ হুজুর 500 ওয়াক্ত মিস গেছে। আবার আপনাকে প্রশ্ন করব, গত 50 বছরের কি খবর? আপনি বুকে হাত দিয়ে বলবেন 1 ওয়াক্ত বাদ দেই নাই। এমন লোক আছে। এই লোকটাই হলো সচেতন ইবাদতকারী, আল্লাহর ভালো গোলাম। বালেগ হওয়ার পর থেকে রোজা ছাড়ে নাই, এমন লোক কি আজকের মাহফিলে নাই? আসি, আমিও তো আছি, আপনারা অনেকে আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, ইচ্ছা করে 1 টাকা মানুষের মারে না, এমন লোক আছে না? ঠকবে, ঠকাবে না। মনে করে দেবে স্যার, স্যার আপনার তো এটা উনি নষ্ট করে লেছে, স্যার আমনে কার থাকা থাকা থাকা, স্যার দেয় কিন্তু জুলুম করে না। ও দোস্ত, গোলামি শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, আল্লাহর বিধান সব মানো, না হয় কিন্তু আল্লাহর ব্যবহারটা তোমার সাথে ভালো হবে না। এই যে বললাম কামলা রাখছিলেন, বেড়া ফাঁকিবাজ, 1 ঘন্টা দান কাটে, 30 মিনিট বইয়া থাকে, 1 ঘন্টা কাটে, পরে 40 মিনিট পলাইয়া যায়। আপনার সাথে মালিকের সাথে তো কামলার ব্যবহার ভালো হবে না, ভালো হবে না মালিকের ব্যবহার কামলার সাথে। ঠিক যারা রোজা রাখবা না, নামাজ পড়বা না, হাসরের ময়দানে তোমার সাথে আসমানের মালিকের ব্যবহার ভালো হবে। তাকে ক্ষেত দেখাই দিছেন, ক্ষেত দেখাই দেওয়ার পরে তারে আপনি কইছিলেন যে ভাই এখন তো বাজতেছে 10টা, ধান কাটো,
তবে জোহরের টাইম আজান হইলে 1টা বাজে তুমি যাইও, নামাজ পড়িও, গোসল করিও। তো নামাজ কালাম পইরা গোসল কইরা খাইয়া আবার 2টা বাজে ধান কাটা শুরু করিও, কাইটা আরো 2 ঘন্টা কাইটা তুমি চলে যাইও। এই কামলাকে আপনি 1টা বাজে খেতে গেছেন, আর মনে মনে ভাবতেছেন 1টা বাজে খেতে যাইতেছি, ধান কতটুকু কাটছে এটা একটু দেখে আসি। আর মনে মনে এটাও ভাবতেছেন 1টা যেহেতু পার হইয়া গেছে, নিশ্চয়ই বেড়া এখন খেতে আর নাই, কারণ আমি তো তারে কইছি 1 ঘন্টা তোমার ছুটি। কিন্তু খেতে যাইয়া দেখেন যে কামলা ধান কাটতেছে। আপনি তাকে গিয়ে বললেন, কিরে ভাই মাশাআল্লাহ পুরা ক্ষেত তো দিয়ে কাইটা লাইছো, তাহলে বোঝা গেল তুমি ভালো করে কাজ করছো। কামলা বলে, কেন করব না, আপনার সাথে না আমার 1000 টাকা দেওয়ার চুক্তি হয়েছে, তা আপনি যদি 1000 দেন আমি কাজ কেন কম করব, কারণ কাম কম করলে আপনার হক নষ্ট হবে। তো এরপরে আপনি বললেন, তো 1টা 10 বাজে 10 মিনিট তো গেল, তো এখন গেল না কেন? সে আপনারে জবাব দেয়, আরে ভাই কাম একটু বেশি করলে অসুবিধা কি, আমার শরীর ক্ষয় হয়ে যাব নাকি? আপনি মনে মনে ভাববেন এই কামলাটাই আমার দরকার ছিল। এবার আপনি যখন তার কাজে খুশি হয়ে যাবেন, 1000 টাকা হাতে দিয়া আরো পকেট থেকে 100 বাড়াইয়া দিল, মনে কোনো কষ্ট থাকবে না, বরং এই কামলা পরে আবার প্রয়োজন হলে হের মোবাইল নাম্বার রাইখা দেবেন, হেরে এই কাজে ডাকবেন আগে। ঠিক যারা ফরজও করে আবার নফল ইবাদতও করে, ফরজে ঘাটতি দেয় না, আবার তাহাজ্জুদও দাঁড়ায়া যায়, আমার আল্লাহ বলে তোমাকে তো ফেরদাউসের বড় জায়গা আমি দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রমাদান রোজা রাখবেন না? আল্লাহর হাবিব বলছেন, আমি ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখি আমার কাছে 2 জন ব্যক্তি এসেছে, ফেরেশতা এসে তারা আমার 2 হাতে 2 জন ধরল, ধরে আমাকে বলল, চলেন হুজুর ওই পাহাড়ে ওঠেন। তারা 2 জন আমাকে হাতে ধরে পাহাড়ে নিয়ে গেল, তারপরে বলল উপরে উঠতে থাকুন। আমি বললাম যে এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। তখন তারা বলল, চলেন আমরা আপনাকে হেল্প করব। তাদের সহযোগিতা নিয়ে আমি পাহাড়ের উপরে উঠলাম, চূড়ায় পৌঁছে গেলাম। পৌঁছে দেখি চিৎকার আর চিৎকার, কাদের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। বললাম, ও ভাইয়েরা এই আওয়াজ আসে কোত্থেকে? তারা জবাব দেয়, এগুলো হলো জাহান্নামী মানুষের চিৎকার। অতঃপর তারা আমাকে বলল, হুজুর সামনে চলেন। আমি আরো সামনে গেলাম, যাইয়া দেখি কিছু মানুষকে আল্লাহ উল্টায়া ঝুলাইয়া রাখছে, তাদের পা উপরে মাথা নিচে। তারপর দেখলাম তাদের মুখ এখান দিয়া লোহার শলাকা বলে, ওখান দিয়া বের করে চামড়াটা টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং সেরার সাথে সাথে মুখ থেকে রক্ত ঝরতেছে, মাথা নিচে পা উপরে রক্ত মাটি ভিজে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা, এইভাবে শাস্তি দেয়া হচ্ছে? তখন ফেরেশতারা উত্তর দেয়, হাউলা আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। তারা তো সমস্ত মানুষ যারা রোজার দিনে খাবার হালাল হওয়ার আগে খাবার খেয়ে ফেলতো, দিনের বেলায় খাবার হারাম ছিল, তারা দিনের বেলায়ও খাইতো, কেউ ঘরে খাইতো, কেউ দোকানে খাইতো, কেউ রেস্টুরেন্টে পর্দা ঝুলাইয়া খাইছে। আল্লাহর কথার বাইরে চলবেন তো, সময় আসতেছে। বাংলায় মানুষ বলে, এই রং রং নয়, আরো রং আছে, এই রং রং না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর ইবাদত করো, তার কথা শোনো, তার ছাড়া কারো কথা শোনো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে এবার আল্লাহ তাআলা বলেন, মা বাবার সাথে ইহসান করো। এটাও আল্লাহর নির্দেশ। এর কারণ কি?
এর কারণ হলো মা বাবার প্রতি যদি ভালো আচরণ করো, ইহসান করো, তাদের দোয়ার কারণে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যায়। আল্লাহর ইবাদত করে খুশি করা যত সহজ, মা বাবার খেদমত করে করা এর চেয়ে কোটি গুণ বেশি সহজ। সারাদিন সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রেখে আল্লাহর মন পাওয়া, আল্লাহকে খুশি করা যত সহজ, আপনার মা আপনার বাবাকে একটু সামান্য খুশি করেন, তাদের একটা মুস্কি হাসিতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া আরো সহজ। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি সাহাবাদের মাঝে, উনার নাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর চাচতো ভাই। উনার একটা হাদিস বুখারীতে আসছে, হাদিসটা মাওকুফ। তিনি বলতেছেন, ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ শোনো, আমি আমার জীবনে সঞ্চিত এলেম থেকে বলছি, আমি যত এলেম আল্লাহ আমারে দিয়েছে সব এলেমের নির্যাস তোমাদের শোনাই। আল্লাহকে ইবাদত করে যত তাড়াতাড়ি খুশি করবা, সব ইবাদতের মাঝে, কাজের মাঝে মা বাবার সেবা করে আল্লাহরে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এমন কাজ দুনিয়াতে আর একটাও নাই। নামাজ পড়ছো আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, মা বাবার খেদমত করো, ওইগুলো করে আল্লাহকে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এই দুইজন মানুষকে খুশি করলে আল্লাহর চেয়ে কোটি গুণ বেশি আগে খুশি হয়ে যায়। এটা হলো ইবনে আব্বাসের কথা। আর বিশ্বনবী কি বলছেন, রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন যদি না থাকতো ওই বিল্ডিং মাথার উপর ভেঙে পড়তো, কাইত হইয়া পড়া যেত। ঠিক ফাউন্ডেশনটা খুব জরুরি, মা বাবার খেদমত এতটাই জরুরি। আমার রাসূল বলে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে। ও দোস্ত, তোমার নামাজ, তোমার হজের দিকে আল্লাহ তাকাবে না যদি তোমার মা বাবা নারাজ থাকে। ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তুমি কপাল কালো করে লাইবা, সেজদা দিয়া গইসা আল্লাহকে খুশি করতে পারবা না। কারণ বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হওয়ার আগে তার মা বাবার দিকে তাকায়, তার মা বাবা তার উপরে সন্তুষ্ট আছে কি না। মা বাবারে সন্তুষ্ট করলে শুধু আল্লাহরে খুশিয়ে করবেন না, দুনিয়া থাকতে মরার আগে জান্নাতও পেয়ে যেতে পারেন। প্রিয় নবী নিজে বললেন, আমি মেরাজ থেকে ফিরে আসলাম, তারপরে তোমাদের হাদিস শোনালাম, শোনো। দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন ফাকুলতু মান হুয়া ক্বালা হারিসাতু ইবনু নু'মান কানা আবাররান নাসি বি উম্মি ফাকালান নাবিয়্যু কাযালিকুমুল বির কাযালিকুমুল বির কাযালিকুমুল বির। প্রিয় নবী বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, পরিদর্শন করতে গেছি। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ইহুদি হলে তাওরাত পড়তো, খ্রিস্টান হলে ইনজিল পড়তো। যেহেতু কোরআন পড়তেছে, নিশ্চয় সে আমার উম্মত, মুসলিম। এত সৌভাগ্য, জান্নাতও পেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও আল্লাহ তারে দিল। তাই তার পরিচয় জানতে আমার মন চাইল। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হুয়া, ও জিবরিল লোকটার পরিচয় কি? জিবরিল বলেন, হুজুর চিনেন নাই আপনার সাহাবী হারেসা বিন নু'মান। হারেসা বিন নু'মানের জীবনী আমি পড়েছি। উনি মারা গেছে আমিরে মুআবিয়ার যুগে, কোন কোন ঐতিহাসিক বলেছেন হযরত ওমরের যুগে। তাহলে রাসূলের যুগে হারেসা জীবিত, মরছে আরো অনেক বছর পরে।
অথচ রাসূলকে আমি দেখি কোরআন শরীফ পড়ে জান্নাতের ভিতরে, হে মরি নাই। আমি দুনিয়া আসলাম, হারেসাকে ডাকলাম, এই হারেসা, এই হারেসা, গোপনে গোপনে আল্লাহরে কেমনে খুশি করে লাইলা? কি হইছে হুজুর? করে তোমার আমি জান্নাতে দেখে আসলাম, কোরআন তেলাওয়াত করছো, এমন কি নেক আমল করো হারেসা, দুনিয়া থাকতেই আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছে। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যে আমল করে আমি তো তাই করি, আপনি যা শিখাইছেন সেটাই তো করি, তবে অতিরিক্ত একটা নেক আমল আমার আছে যেটা অন্য সবার নাই। আমার একজন বুড়া মা আছে যে নিজ হাতে খেতে পারে না, আমি আমার মারে আমার হাতে খাওয়াই। রাসূলের সাথে হারেসা গল্প করছে, এলাকার 2-3 জন সাহাবী আইসা গল্প শুনতেছে। তারা এবার হারেসার কথার সাথে যোগ করে প্রিয় নবীকে শোনাচ্ছে, ইয়াকসিলুহা বিয়াদি, ইউতঈমুহা বিয়াদি, ইয়াফলি রাসাহা বিয়াদি, কানা আবাররান নাস বিউম্মি। হুজুর, হারেসা তার মাকে শুধু ভাতই খাওয়াই দেয় না, খাবারই খাওয়াই দেয় না, সে গোসল পর্যন্ত করাই দেয়। তার মা এত বুড়া, গোসল করতে পারে না, ছেলে হারেসা গোসল করাই দেয়, গায়ের মাঝে তেল মেক্কা দেয়, মাথার চুলগুলো আশ্রয় দেয়। সাহাবারা যখন বলতেছে তখন লোকজন বলল, সে মায়ের প্রতি বড় দরদি। আমার রাসূল অতটুকু শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আর এটাই তো বিররুল ওয়ালিদাইন, এটাই তো মা বাবার প্রতি ইহসান। হারেসা, আমি বুঝেছি তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়া থাকতে তোমার জান্নাত দিয়া দিস। মায়ের খেদমত করে জান্নাত পাওয়া যায় সহজ। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নরমালি কখনো লানত দিতেন না, বদদোয়া দিতেন না, কিন্তু খুতবার মাঝে, আলোচনার মাঝে একদিন তিনি বদদোয়া দিলেন, রাগমান ফুহু, রাগমান ফুহু, রাগমান ফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। প্রিয় নবী বদদোয়া দিলেন, সে ধ্বংস হয়ে যাক, তার নাক মাটিতে ধুলো মলিন হয়ে যাক। 3 বার বলার পরে কোন একজন সাহাবী বললেন, হুজুর, হে রাসূলুল্লাহ, আপনি কাকে বলতেছেন? আল্লাহর নবী, কাকে আপনি বদদোয়া দিচ্ছেন? রাসূল বলেন, সে উম্মতকে বদদোয়া দেই যে উম্মত তার মা বাবা 2 জনকে বুড়া অবস্থায় পেয়েছে, অথবা একজনকে পেয়েছে কিন্তু জান্নাত পায় নাই। তার মতো উম্মত আমার দরকার নাই, সে ধ্বংস হয়ে যাক। কারণ যার ঘরে বুড়া মা বাবা আছে তার ঘরে তো আল্লাহর জান্নাতটাই আছে। মক্কায় যাচ্ছেন 5 লাখ টাকা খরচ করে, মক্কায় তো জান্নাত নাই। শীতের মাঝে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাচ্ছেন, যাবেনই তো, নামাজ পড়া ফরজ, কিন্তু মসজিদে জান্নাত নাই। ওগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম, হজ জান্নাতে যাওয়ার মাধ্যম, নামাজ জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাত কিন্তু মক্কায় নাই, মসজিদের ভিতরে নাই, জান্নাত আছে আপনার মায়ের পায়ের তলে। হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এক সাহাবীকে রাসূল বলেছে, সাহাবী বলছে, হুজুর, উরিদুল জিহাদ, আস্তাহিল জিহাদ ওয়ালাম আকদির আলাইহি। হে প্রিয় নবী, লোকজন জিহাদে যাচ্ছে, মুজাহিদরা, আমারও মনসে আমি জিহাদ করি, কিন্তু হুজুর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমার সামর্থ্য নাই। রাসূল বলেন, হাল বাকিয়া মিন আবওয়াইক, তোমার বাবা মা থেকে কেউ কি বাকি আছে, বেঁচে আছে? বলে, উম্মি। হুজুর, আমার মা বেঁচে আছে। রাসূল বলে, তাহলে যাও তার খেদমত করো, সেখানে জান্নাত আছে, তার পায়ের তলায় জান্নাত খুঁজে পাবে। মুজাহিদরা জিহাদের মাঠে যুদ্ধ করুক, শহীদ হলে জান্নাত পেয়ে যাবে, তুমি মায়ের খেদমত করো, পায়ের তলো জান্নাত আছে। وقال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। প্রিয় নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার বাবা হলো তোমার জান্নাতে প্রবেশ করার সবচেয়ে বড় দরজা। জান্নাতে প্রবেশ করার জন্য 8টা দরজা থাকবে, তার মাঝে সবচেয়ে বড় দরজা তোমার বাবা।
বাবাকে খুশি করো, ওই বড় দরজা আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকতে দেবে। যাদের মা বাবা আছে খুশি করেন, খুশি করেন, খুশি করেন, জান্নাত ওখানে। আর বদদোয়া নেবেন, কপাল শেষ। প্রিয় নবীর কাছে এক ব্যক্তি গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিখান মা বাবার হক আদায় করার জন্য। আমি জানতে চাচ্ছি হুজুর, মা বাবার কি কি হক আমার উপর আছে? মা বাবাকে নিয়ে আমি এই বইটা লিখেছি। এটা আমার 6 নাম্বার বই, না 5 নাম্বার, আমার 7টা আছে, 7 নাম্বার হলো এটা, ওহিরানায় পরকার, 400 পৃষ্ঠা, অনেক বড় বই, পুরা আখেরাত একবারে চোখের সামনে আয়নার মতো তুলে ধরেছি। এই জন্য লিখছি ওহির আয়নায়। 550 হাদিস লিখছি, শুধু আখেরাত নেই, আয়াত লিখেছি 500-র মতো। আর এটা লিখছি আরো 2 বছর আগে। মা বাবার হক বিস্তারিত লিখেছি, সন্তানের গুলো লিখেছি, পরিবারে যা আছে সব। এখান থেকে কিছু হাদিস শোনাচ্ছি। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার মা বাবার কি কি হক আছে? আল্লাহর নবী বলতেছে, কি কি হক আছে শোনো, আমি তালিকা বলতে না রাজি নাই। এই হক, এই হক, এই হক না, বরং সংক্ষেপে হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। ওদেরকে খুশি করো জান্নাত, নাখোশ করো জাহান্নাম। একটি হাদিসে পাওয়া যায়, মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, আল্লাহ তখন মা বাবার কলবের দিকে তাকায়, তারপরে আপনার দিকে তাকাবে। যদি দেখে গত রাতে আপনার মা বাবা আপনার উপর খুশি, প্রিয় নবী বলতেছেন, আল্লাহ মা বাবার কলবের দিকে তাকায়া ওই সন্তানের জন্য সকাল বেলায় বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, জান্নাতের 2টা দরজা খুলে দেয়। এর মানে যে সন্তানের উপর মা বাবা গত রাতে খুশি ছিল, আজকের দিনে জান্নাতের পথে চলা আল্লাহ সন্তানের জন্য সহজ করে। ও ভাই, আল্লাহ সহজ না করলে জান্নাতের পথে চলতে পারবেন না। 1000 কোটি টাকা আছে, তারপরও লোভ কমে না, হারাম খায়, মানুষেরটা পর্যন্ত খায়ালায়। এর মতো অভাবী দুনিয়া তার কেউ নাই, অথচ 1000 কোটি টাকা আছে। কারণ তার আল্লাহ অভাব কমায় নাই, অন্তরের মাঝে এত ক্ষুধা বাড়াই দিছে, কবরের মাটি ছাড়া এর পেট ভরবে না। আবার আরেকজনের অল্প আছে, এতেই খুশি। টিনের ঘরে থাকে, ভাঙ্গা চূড়া ঘর, হে কয় আলহামদুলিল্লাহ, আর কি দরকার, কয়দিন বাঁচমই না, আমার এই বালিশান বাড়িটারি দরকার নাই যে আমি চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, ঘোষ খাইতে হবে, সুদ খাইতে হবে। কয় না না, এত কিছু লাগবে না। গায়ের মাঝে 1 সেট জামা আছে, 2 সেট জামা দিয়ে 1 বছর পার করে দেয়। কম দামি জামা পরে মন খারাপ না, মন কিন্তু ভালা। পোলা মাইয়া আছে 2-3 জন, তাদেরকে নিয়ে কোন রকম ডাল ভাত খাইয়া চলে, রিক্সা চালায়া সংসার চালায়, মুদি দোকান করে সংসার চালায়, চা বেচা চা দোকানদারি করে, ছোট্ট পুঁজি, বেটার ব্যবসায় পুঁজি আছে 30,000 40,000, এটা দিয়ে সংসার চলে। এমন দোকানদার আছে না নাই? আরে পুরা দোকানের পুঁজি 30,000 40,000, এটা দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছে। এই বেটার দোকানে বিপকিস ভর্তি, যদি কেউ ভুলে 1 বিপকিস টাকা রাখিয়া যায়, বেটা বিপকিস খুলে দেখে সবগুলো 1000 টাকার নোট। ও বেটার এখানে লাখ টাকা না কোটি টাকা, এখান থেকে একটা নোট ছিঁড়ে পকেটে ঢুকাবে না। তার মন এত ভালো, অথচ তার পুঁজি আছে 30,000। এমন আল্লাহর বান্দা। এর মানে আল্লাহ তার অন্তরের লোভ কমাইয়া দিছে। লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, ইন্নামাল গিনা গিনান নাফস। হাদিস, সম্পদ অনেক আছে, এর নাম ধনী হওয়া নয়। যে মনের ধনী সেই হলো আসল ধনী। আপনার পকেটে 1000 টাকা আছে, মানে পকেটে মানে আপনার আছে 1000, যা কামাইছেন শেষ, মাসের পরে 1000 টাকা আছে, এটা দিয়ে আগামী সপ্তাহ চলা লাগবে। এর মাঝে আপনার দরজায় এসে একজন ভিক্ষুক কয়, ভাই না খাইয়া আসি, আজকে পুরা দিন খাইতে পারি নাই, আমারে কিছু টাকা দেও। ওই 1000 টাকা থেকে আপনি 50 টাকা দিয়ে দিচ্ছেন, আর মনে মনে ভাবেন
আল্লাহ তো আমার 950 দিছে, আলহামদুলিল্লাহ, এখান থেকে 50 দিলাম, অথচ আপনার আছে 1000, দিয়ে দিয়েছেন 50, দিয়ে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার 950 দিছে। এই হলো আপনার মন। আরেক বেটা কোটিপতি, গাড়ি থামাইছে, ভিক্ষুক যাইয়া কয় স্যার আমারে 10টা টাকা দেন। বেটা মনে মনে ভাবে, আরে আমার ফ্যাক্টরির জন্য গতকাল কেন 100 কোটি টাকা ঋণ করছি, গতকালকে 100 কোটি টাকা ঋণ করছি। তো এই যে ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চায়, হ্যাঁ ঋণ কত? হয়তো ভিক্ষুকরা জিগাইলে কেউ আমার ঋণ নাই, অথবা আমার 20-50 হাজার 1 লাখ ঋণ, আর আমার তো 100 কোটি। তো ভিক্ষুক বড় কেডা, হেতে না আমি? তো আমি হেঁটে টাকা দেবো করতে, আমি তো আরো ভিক্ষুক। এই দুনিয়া হায় সেই বেশি চায়, যার আছে ভরি ভরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন ছুরি। ও দোস্ত, আল্লাহ তাআলা তাকে দেখবে, মা বাবা খুশি, জান্নাতের দরজা 2টা খুলে দেবে, আর সন্তানের উপরে মা বাবা নারাজ। গত রাতে বউয়ের কথা শুননা মারে গাইলাইছে, এমন জালেম সন্তান আছে না নাই? মা অসন্তুষ্ট হইয়া রাত কাটাইছে, বাবারে গাইলাইছে, বাবার সাথে বেয়াদবি করছে গত রাতে, বাবা নারাজ। শ্বশুর বাড়ির আত্মীয় আইছে, বড় বোয়াল মাছ আনছে, মা দেখছে বড় কাতলা মাছ, রুই মাছ। মা মনে মনে ভাবে, বাবা মনে মনে ভাবে, নিশ্চয় রাতের বেলা আমাদেরও ডাক পড়বে, একসাথে বসে খাবো। কিন্তু মায়ের খানা অন্য ভাইয়ের ঘরে, তাই বউয়ের কথা শুননা মা বাবারে আর ডাকে নাই। শ্বশুর শাশুড়ি নিরিয়া বোয়াল মাছ কাতলা মাছ খাইয়া ঘুমায়। মা বাবার 2জনের কলিজায় কি আঘাত দিছো তুমি জানো না? পুরা রাত তোমার ছোটকালের চিত্র মায়ের চোখে ভেসে ওঠে। বাচ্চা, তুই যখন খাইতে পারতি না, আমি কত মাছের কাঁটা ছাড়াইয়া নিজ হাতে তোরে খাওয়াইছি। তুই নিজ হাতে খাইতে পারতি না ছোট, তোর মাছটা খাওয়াইয়া তারপরে আমার প্লেটে যেটা ছিল আমারটাও খাওয়াইছি। তারপরে তোর বাবার প্লেটের দিকে ইঙ্গিত দিয়া কইস, মা হিডাও খামু। তোর বাবাও দিয়া দিছে, আমরা শুধুমাত্র তরকারি দিয়া খাইছি, তোরে 3 পিস মাছ আমরা 2জনে খাওয়াইছি। আর আজকে এত বড় কাতলা মাছ আনলি। শ্বশুর শাশুড়ি ডাক পাইলো, আমরা বুঝি পর হয়ে গেলাম। মা বাবারে খাওয়ায় না, বড় তরমুজ কিনে আনছে, ফলামাই লইয়া খাইলেছে, কাঁঠাল কিনে আনছে, ফল ফলা দিয়ে আনছে, মাছ গোস্ত আনছে, মা বাবারে খাওয়ায় না। জালেম জালেম জালেম। কথা দিয়া মুখ দিয়া কষ্ট দেয়া লাগবে না, অন্তরের কষ্ট বড় কষ্ট। আল্লাহ যখন তাকে দেখে গত রাতে মা বাপ তার উপর নারাজ, আল্লাহর হাবিব বলে সকালবেলা আল্লাহ তাআলা জাহান্নামের 2টা দরজা তার জন্য খুলে দেয়। দিনের বেলা এমন অপরাধ করবা যে অপরাধ তোরে টাইনা জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কারণ কি? কারণ তোর মা বাপ তোর উপর নারাজ, তাই আল্লাহ তোর উপর নারাজ। এই যুবক, বউয়ের কথা শুনে কোনোদিন মায়ের সাথে বাবার সাথে রাফ বিহেভ করবা না। মা বাবার মনে কষ্ট যেতে পারে এমন আচরণ করবা না। মা বাবা যদি তোমারে ঠকায়, ঠকাক। অনেকে কয়, হুজুর আমার বাবা আমার বড় ভাইরে জমি দিয়া দেয়, আমার দেয় না। আমার বড় ভাইরে বেশি দিছে, আমারে কম দিছে। হুজুর আমার মা বাবা বড় ভাইয়ের প্রতি বেশি টান, আমার প্রতি কম টান। হুজুর এখন আমিও তো মানুষ, তো আমার কি রাগ ওড়ে না? আমারে যে ঠকাইলো। আমরা তখন পরামর্শ দেই, সত্যি যদি উনি ঠকায়, উনার জবাব আল্লাহর কাছে উনি দেবে, কিন্তু তুমি বেয়াদবি করো না, কারণ তোমার বেয়াদবি করার কোনো অনুমতি নাই। বরং তুমি তাদের সাথে ভালো আচরণ করো, কইরা তাদেরকে খুশি করো। তোমার বড় ভাই বেশি কি পাইছে? জমিন। তো তুমি খেদমত করে বেশি দোয়া পাও। জমিনের দাম বেশি না দোয়ার দাম বেশি? তুমি দোয়াটা নেও। কথাকে আমি বুঝাইতে পারতেছি? আপনার বড় ভাইয়ের জমিন বেশি দিছে, কোনো কোনো মা বাবা এটা করে, করা উচিত না, করা উচিত না।
যদি আপনি করেন এই জন্য আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে। কিন্তু সন্তানদেরকে বলছি, তোমার বড় ভাই জমিন বেশি পাইছে, সম্পদ বেশি পাইছে, তুমি এরপরও রাগ করো না, মন খারাপ করো না। তোমার মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো, ভালো আচরণ করো, তারা যেন তোমার উপর খুশি হইয়া দোয়াটা তোমারে দিয়া দেয়। আর দোয়া যদি তোমারে দেয় তাহলে আল্লাহর কাছে এত আছে তুমি নিয়া কুলাইতে পারবা না। আরে আল্লাহ যদি কারোর দিতে চাহে নিয়া কুলাইতে পারবে না। বাংলাদেশে এমন বড় লোক আছে একদিনেও একদিনেও তার 1 কোটি টাকা, একদিনে 50 লাখ টাকা, একদিনে এমন পরিমাণ টাকা কামায় যেটা হে জানে না, এর ম্যানেজার জানে। 10টা 12টা 15টা ফ্যাক্টরির মালিক, কোনটা থেকে কত টাকা আসছে অ্যাকাউন্টে যোগ হয়েছে বেড়া জানেও না। আর পৃথিবীর দিকে তাকাইলে এমন ধনী লোক পাবেন যে কত হাজার কোটি টাকার মালিক হে নিজেও জানে না, হিসাব করে কইলে তারপরে জানে যে আমার মত এত বিলিয়ন ডলার আছে। যে আল্লাহ কাফেররে দিয়া রাখছে, তুমি খুশি করো মা বাবারে, তোমার কত লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া যত মানুষ আছে, মানা হাক্কু বিহসনে সাহাবাতি, সব মানুষের মাঝে আমার সবচেয়ে ভালো আচরণ আমি কার সাথে করব? রাসূল বলে, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ পড়বেন নি? কার সাথে? সুম্মা মান, হুজুর এরপরে কে? রাসূল কে, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এরপরে কে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মা। মায়ের নাম বললেন কয়বার? সাহাবী বলে, সুম্মা মান, তারপরে কে? কালা আবুক, তোমার বাবা। তাহলে বাবার নাম একবার, মায়ের নাম কয়বার? এজন্য সন্তান মায়ের সাথে ভালো ব্যবহার করতে শিখো। মায়ের তোমার প্রতি তার কষ্ট বেশি, ত্যাগ বেশি, তাই আল্লাহ তাকে রাসূলের মাধ্যমে বেশি দিছে। হামালাতুম্মুহু হানাব, হামালাতুম্মুহু কুরহা ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। হামালাতুম্মুহু হানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। মা তোমারে পেটে ধরছে, মা তোমারে প্রসব করছে, মা তোমারে 3-2.5 বছর 2 বছর দুধ খাওয়াইছে। বাবা পেটেও ধরে নাই, বাবা প্রসবও করে নাই, বাবা দুধও খাওয়ায় নাই। এই 3টা কষ্ট মা একা ভোগ করছে। তাই মায়ের খেদমতের কথা বলছে কয়বার? বাবারও কষ্ট আছে, বাবা কামাই করছে, মা পেটে ধরছে, কিন্তু মার লালন পালন, মার খাবার দাবার আবার বাবা দিছে। মা পেটে ধরছে, মা অসুস্থ হইলে মার ওষুধ কে কিনে দিছে? মা প্রসব করছে, প্রসবের সময় যদি হাসপাতালে নেওয়া লাগে টাকা খরচ করছে কে? যদি সিজার লাগে অপারেশনের টাকা কে দিছে? আপনার পিছা আবার 1000 লাখ টাকা লাগে, খরচ করবে কে? এজন্য বলে মা পেটে ধরে, বাবা সন্তানকে মাথায় ধরে। তাই সন্তান পেট থেকে বের হওয়ার পরে মা দুধ খাওয়ায়, মা বড় করে, মা প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, আর বাবা তাকে মানুষ করার স্বপ্ন লালন করে। বাবারও খেদমত অনেক, তবে মায়েরটা বেশি। তাই মাকে আল্লাহ রাসূল 3 বার বলেছে, 3 গুণ বলেছে। এজন্য আমরা মা বাবা দুইজনের সেবা করব, কিন্তু মায়ের প্রতি নজর রাখা লাগবে বাবার চেয়ে আরও একটু বেশি। আর একটা কারণও আছে, সেটা হচ্ছে বাবা তো পুরুষ মানুষ, তাই সম্পদে, বাড়িতে, ঘরে তার প্রভাব প্রতিপত্তি, তার সম্পদে অধিকার বেশি। কিন্তু মা যেহেতু নারী মানুষ, তাই তার সফটনেস বেশি, তার এখানে অধিকার কম। সে স্বামীর বাড়িতে বড় হয়েছে, সম্পদেও তার অধিকার কম। এজন্য সন্তানদেরকে বলছে, মাকে তুমি 3 গুণ দাও, এতে করে বাবা মা সুখের ক্ষেত্রে সমান হয়ে যাবে। বাবা মনে মনে বলে, কি বলে জানেন? বাবা বলে, আমার 5 তলা বিল্ডিং আছে। বাবা বলে, আমার জায়গা জমিন আছে। মা মনে মনে কয়, তোমার 5 তলা বিল্ডিং আছে, আমার ফুট আছে। কথা বোঝেন নাই? যে তোমার বিল্ডিং, তোমার জমি তোমার দিকে তাকাবে, আর আমার ছেলে তো তোমার চেয়ে 3 গুণ বেশি আমার দিকে তাকাবে। তাহলে মনের দিক থেকে বাবাও খুশি, আর আল্লাহ রাসূল 3 গুণ দিয়া মারও করে দিছে খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এজন্য সন্তানের মানিব্যাগ থেকে বাবা টাকা নিতে কোনো অনুমতি
তবে বাবার মানিব্যাগ থেকে সন্তান নিতে অনুমতি লাগবে। যদিও ছোটকালে আমরা বাবার মানিব্যাগ থেকে না কইয়াও কিছু নিছি, আপনারা অনেকে নিছেন, তবে 2-4-5 টাকা আর ঠিক না। স্কুলে যাওয়ার সময় 1 টাকা দিলে তো আর হইতো না, 1 টাকা দিলে তো বনরুটি খামু, তো আইসক্রিম খামু কি দিয়া, এই জন্য না কইয়া 50 পয়সা আবার নিয়ে গেছে। ছোট মানুষ তো মাসালা বুঝি না, যদিও মা বাবাকে বলে টাকা নিতে হয়, নাজায়েজ না বলে নেয়া, কিন্তু সন্তান থেকে নিতে মা বাবার অনুমতি লাগে না। মা বাবার সন্তানের উপর এতটাই কদর, এতটাই সম্মান, এতটাই তাদের সন্তানের উপরে অধিকার, যদি মা বাবা আদেশ করে বউ পর্যন্ত তালাক দেয়া জায়েজ আছে। মা বাবার আদেশে বউ পর্যন্ত তালাক দেয়া যায়। হযরত ওমরের একজন ছেলে ছিল, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একদিন ওনার বউকে তালাক দেওয়ার জন্য ওমর আদেশ করলো, আব্দুল্লাহ বউ তালাক দাও। কিন্তু আব্দুল্লাহর ওই বউটাকে আব্দুল্লাহ খুব পছন্দ করতেন। এখন ওমর কইছে তালাক দাও, দিমু না, এটাও ডরে কয় না বাবার সামনে যে মেজাজি, তারপরে কান দান্দা করে লেবু। ওমরের দেখলে তো শয়তান পর্যন্ত দৌড় মারত। ওমরের সামনে দিমু না এ কথা বলার সাহস নাই, তাই আস্তে কইরা উঠা গেছে রাসূলুল্লাহর দরবারে হাজির। কারণ আব্দুল্লাহ জানে ওমর আমার মুরব্বী, আর রাসূল হইল ওমরের মুরব্বী। তে যারে দইরা যারে সাইজ করা যায় আর সোজা করা যায়। রাসূলকে ধরলে ওমর সোজা হয়ে যাব। রাসূল যদি যা কয় ওমর কি তার উল্টা কইব? তো আব্দুল্লাহকে আমি ডাইরেক্ট রাসূলের কাছে হাজির যাই বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি আমারানি আন উতাল্লাকা ইমরাতি ওয়া উহিব্বুহা হুব্বান জাম্মা। হুজুর, আমার বউডার আমি খুব পছন্দ করি, কিন্তু আমার বাবা ওমর আমারে অর্ডার করছে বউ তালাক দে, এখন আমি কিন্তু দেই নাই, এটা আপনার কাছে আইছি, আপনি একটু আব্বারে বুঝান। রাসূলুল্লাহ শুনে বলে, যদি ওমর তালাক দিতে বলে তাল্লাকহা ইয়া আব্দুল্লাহ, আমি নবী মুহাম্মদ বলি তালাক দিয়া দে। আমি আমার বউরে ভালোবাসি। রাসূলুল্লাহ ছেলের ভালোবাসার প্রাধান্য দিলেন না, বাবার অর্ডারের প্রাধান্য দিলেন। কারণ কি? কারণ রাসূল জানেন এই জমিনে সন্তানের জন্য মা বাবার সে হিতাকাঙ্ক্ষী আর কেউ। তো ওমরের মতো লোক যখন বউ তালাক দিতে বলছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, অবশ্যই কোনো ঘটনা। আচ্ছা, আমরা যারা বাবা আছি, যারা আমার বয়সী, আমরা সিনিয়ররা আছি, আমি আমার ফোলারে যদি বিয়ে করাই, আমার ফোলা আমার বউ নিয়ে সুখে থাকে, আমার ভালো লাগবে না? আপনারা যারা সন্তান বিয়ে করাইছেন, যদি আপনার ওয়াইফ আপনারে কয় যে যাক ফোলাটা বিয়ে করার পর থেকে ফোলাটাও অনেক আগের চেয়ে ভালো হয়েছে, ঘরমুখী হয়েছে, আর বউয়ের সাথে খুব সুন্দর করে চলে, আপনার কলিজাটা জুড়ে যাব না? আচ্ছা, আপনার ছেলে আপনার পুত্রবধূকে পছন্দ করে না, তার লগে বাজে ব্যবহার করে, এক খাটে ঘুমায় না, দেখলে কথা কয় না, আচ্ছা আপনার বউ যদি এই খবর আপনারে দেয়, ফোলা তো ফোলার বউর লগে শোয় না, আপনার মজা লাগবে? ইন্না লিল্লাহ। কয় কি রে, আরে কি কও, ফোলার বউর লগে কি মিল নাই? কয় না, মিল নাই। আর যদি কয় অনেক মিল, আপনার কয় মজা লাগে, ভালো, মাশাআল্লাহ। তো ওমরের ছেলে কয় আমি আমার বউরে বড় ভালোবাসি, তো ওমর তো তালাক দিতে বলার কথা না, তাহলে ওমর তালাক দিতে যেহেতু বলছে, বুঝতে হবে অন্য কোনো গাফলা আছে। কারণ সন্তানের জন্য মা বাবার মতো হিতাকাঙ্ক্ষী দুনিয়া তার কে আছে? এই সন্তান শোনো, যুবক, তোমার বউ তোমার আই লাভ ইউ যতই বলুক, বউরা তো স্বামীরে খুশি করার জন্য সকাল সন্ধ্যা আই লাভ ইউ কইতেই পারে। আপনি মনে মনে ভাবছেন আমার মা তো জীবনও একবার কয় নাই তোরে আমি ভালোবাসি, কিন্তু আমার বউ আমারে কতবার কইল কত ভালোবাসে। আপনি যদি মনে করেন আমার বউটাই আমারে বেশি ভালোবাসে, আপনি একটা ব্যাককল, আপনি একটা বেকুফ। কারণ মা সন্তানকে ভালোবাসে, মুখ দিয়ে বলে না, কিন্তু সন্তানের জন্য প্রয়োজনে মা জীবন দিতে প্রস্তুত হয়, আর অভাবে পড়লে অনেক বউ জামাইরে রেখে ফেলে যায়।
আরে অভাব লাগে না, অভাব ছাড়াও ফলা এমন ঘটনা বাংলাদেশে আছে। 3 সন্তান রাইকা আরেক বেড়ার লগে ফলাই গেছে, এমন বউ আছে না? অভাব নাই। আর বিদেশ থেকে টাকা পাঠাইছে বউয়ের অ্যাকাউন্টে, বাংলাদেশে আইসা দেখে টাকাও নাই, বউ নাই, আমও গেছে সালা সুদ্দা। তবে সকল বউ আবার এমন না। এও আজ আমার বউ শুনলো তো খবর আছে, আলহামদুলিল্লাহ। কারো কারো বউ আছে যারা খুব বিশ্বাসী, ঠিক না? হ্যাঁ, সবাই খারাপ না, কিন্তু খারাপ মা কি আছে? সুবহানাল্লাহ। খারাপ বউ আছে কিন্তু খারাপ মা নাই, খারাপ স্বামী আছে কিন্তু খারাপ বাবা নাই। এই জন্যই জমিনে তোমাকে সবচেয়ে ভালোবাসে তোমার মা এবং তোমার বাবা। তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে প্রাধান্য দাও। এতটাই তোমার উপরে তোমার মায়ের অধিকার, তোমার মায়ের অধিকার, তোমার মায়ের অধিকার। শোনো, গায়ের চামড়া সিলায়া যদি সিরে যদি সিলায়া জুতা বানায়া দাও, তোমার গায়ের চামড়া জুতা বানাইয়া মা যদি হাঁটে, তারপরও মায়ের দুধের হক আদায় করতে পারবা না। এই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আর একটা হাদিস, শাহেদা ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু আলা যহরিহি। আব্দুল্লাহ ইবনে ওমর কাবা ঘর তাওয়াফ করতেছে, এক ব্যক্তির দিকে নজর গেল, দেখলেন পিঠের মাঝে তার মা, সে বুড়া মারে কান্দে লইয়া কাবা তাওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে দেখে একটু তাকাইলেন, কি আশ্চর্য মানুষ। ওই লোকটা আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে তাকাইলো, তাকাইয়া পাশের কাউকে জিজ্ঞেস করলো, এ সুপুরুষ দারুণ মানুষটা দেখতে সুন্দর কে? আরে চিনো নাই? ও তো ওমরের ছেলে, রাসূলের সাহাবী। ওই লোক ছিল তাবি, বাড়ি ছিল ইয়ামান। তাওয়াফ শেষ করে হযরত আব্দুল্লাহর কাছে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করতেছে, হুজুর একটা মাসালা জানতে চাই। বলো, কি মাসালা? বলতেছে, আমার মা বুড়া মানুষ, হজ করার শখ হয়েছে, কিন্তু উটের উপর বসে থাকতে পারে না। আর তখন সফরের জন্য তো উট ছাড়া, গাদা ছাড়া, ঘোড়া ছাড়া কোনো বাহন ছিল না, সাওয়ারিতে থাকতে পারে না। উটের পিঠে, ঘোড়ার পিঠে, গাদার পিঠে বসার মতো ক্ষমতা নাই, এত বুড়া। কিন্তু মনে মনে হজ করার স্বপ্ন দেখে আমারে মুখ ফুটে বইলাই দিল, ও আমার ছেলে রে, আমি যদি আল্লাহর ঘরে একটু তাওয়াফ করতে পারতাম, হজে যাইতে পারতাম। মায়ের শখ পূরণ করার জন্য ইয়ামান থেকে কান্দে নিয়ে আমাকে মক্কায় এসেছি। আরাফায় গেলাম, মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, হজের সকল কাজ শেষ করলাম, এখন কাবা তাওয়াফ করতেছি, তাওয়াফে জিয়ারত করতেছি। আপনার কাছে জানতে চাই, আমার মায়ের যে হক আমার উপরে আছে, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? ইবনে ওমর জবাব দিলা, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। তোমারে প্রসব করার সময় তোমার মা যে একটা জোরে নিঃশ্বাস ফেলেছে, কষ্টের নিঃশ্বাস, এখনো ওই একটা চিৎকার, একটা নিঃশ্বাসের হক আদায় করতে পারো নাই।